আজকে রাজা পরীক্ষিত তিনি সুখদেব গোস্বামীকে প্রশ্ন করছেন যে প্রভু বলুন না এই কলিযুগের ধর্মকর্ম কি? কি গো কলিযুগের ধর্মকর্ম কি? সুখদেব গোস্বামী পাদ বললেন কি যে কৃতে ধ্যায়তে বিষ্ণু, মানে হরি বল সত্যযুগের মানবগণ কি করেছে? মা ভগবানকে পেয়েছে ধ্যান করে, তাই তো? সত্যযুগের মানবের পরমায়ু ছিল 1 লক্ষ বছর, আমাদের কোথায় 100 বছরও নাই, কমে কমে 100 তো থাকছে না, এখন 50 টিকলি ভাবি অনেক হয়েছে। তাহলে সত্যযুগের মানুষ ধ্যান করতো, ওমা 10,000 বছর না ঘুমিয়ে কাটিয়ে দিত ভগবানের ধ্যান করে। আমরা 1 ঘন্টা পারবো? কি গো 1 ঘন্টা পারবো? 1 ঘন্টা আপনি নয়ন বন্ধ করে ভগবানের ধ্যান করুন, দেখবেন সংসারের কত আন কথা, বাজে কথা, কুকথা সব কানের মধ্যে ভেসে ভেসে আসছে। কি তাই তো মায়েরা? পেছন দিকে মায়েরা, তাহলে আমরা কি ধ্যান করতে পারবো? পারবো না। তাহলে ধ্যান চলে গেল। এরপরে কি হলো? 70 পরে এলো। 70 পরে কলি না গো বা, 70 পরে ত্রেতা, ত্রেতার পরে দাপর, ঠিক আছে? ত্রেতা যুগে কি হলো? ভগবান এলেন, ধ্যান করে ভগবানকে হরি বলে যাগযজ্ঞ করে ভগবানকে লাভ করা যায়। যাগযজ্ঞ তো যাগযজ্ঞ আমাদেরও ঘরে ঘরে হয়। এক্ষুনি যদি বলি মায়েরা আপনারা যজ্ঞ করতে পারবেন, এক্ষুনি সবাই বলবে কেন আমাদের বাড়িতেও যজ্ঞ হয়, হয়তো আমাদের বাড়িতেও যজ্ঞ হয়। ওমা ওই যজ্ঞ কতক্ষণ? হ্যাঁ, আধ ঘন্টা 1 ঘন্টার বেশি থাকে না। ওইভাবে যজ্ঞ করে ভগবানকে পাওয়া যাবে না। তাহলে ধ্যান যজ্ঞ সব চলে গেল। এরপরে এলো কি? তারপরে এলো দাপর যুগ। দাপর যুগে ভগবান কি করলেন বাবা? ভগবানকে পাওয়ার জন্য সেবা পরিচর্যা, সেবা পরিচর্যা, ভগবানের সেবা পরিচর্যা করে ভগবানকে লাভ করেছে। আচ্ছা এবারে বলুন তো মা, আমরা কি সেবা করতে পারবো? কেন পারবেন না মা? মনে মনে ভাবছেন তাহলে যে আমরা প্রত্যেকদিন ভগবানের সেবা দিই, কি গো তাহলে আমাদের সেবাটা কি প্রভু গ্রহণ করেন না? গ্রহণ করে, কিন্তু একটা প্রত্যক্ষ সেবা আর একটা পরোক্ষ সেবা। আমা এখন দেখবেন বাবা, দুর্গা পুজো হয়েছে, বাঙালির বড় উৎসব দুর্গা পুজো। দুর্গা পুজো হয়েছে, দেখবেন পুজো দিতে যাওয়ার যে না আনন্দ, কেনাকাটা করার বেশি আনন্দ, তাই নয় কি? তাই তো ওমা 1 মাস ধরে লিস্ট চলছে কে কি কিনবে পুজোয়, তাই তো? তারপরে দেখবেন প্যান্ডেলে ঘুরতে যাবার একটা আনন্দ আছে, কিন্তু মায়ের চরণে যে একটু ভক্তি ভরে অঞ্জলি দেব উপবাস করে, এমন হয়তো অনেকেরই মনে থাকে না। থাকে? আবার দেখবেন যে পুজো কমিটি, তাকে যদি জিজ্ঞেস করা হয় বাবা সন্ধ্যা আরতি কটার সময় হবে, সেটা জানে না, বলতে পারবে না। যদি বলেন যে আচ্ছা এবছর পুজোয় আপনারা কটা প্রাইজ পেয়েছেন, পুরস্কার, প্যান্ডেলের জন্য পুরস্কার হয় না এখন, কটা পুরস্কার পেয়েছে, সঙ্গে সঙ্গে বলে 120টা পেয়েছি গো। তাহলে পুরস্কারের কথাটা মনে থাকে মা, কিন্তু আমাদের সন্ধ্যা আরতির সময়ের কথাটা মনে থাকে না। তাহলে আমরা কি সেবা করতে পারবো এরকম মন নিয়ে? পারবো না। তাই কলিজীবের জন্য সহজ উপায়, এর থেকে বড় সহজ উপায় আর কিছু নাই, কলৌ তৎ হরি সংকীর্তনা। মানে কলিজীব শুধুমাত্র বদনে হরিনাম কৃষ্ণ নাম করলেই মুক্তি পাবে, কেমন? তার জন্য আমরা সবাই মিলে একটু হরিনাম কৃষ্ণ নাম করবো, তারপরে লীলায় যাব, কেমন? বলে শ্রী গুরু নিতাই গৌরে প্রেমানন্দে গৌর হরি 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 ভজ শ্রী গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ। সবাই
মিলে, সবাই জানা, সবাই মিলে গাইবো কেমন? লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ। আচ্ছা একটু বাহুগুলো তুলে অপরাধ নেবেন না মা, আজ আমরা সবাই আনন্দ করে সব বাহু তুলে গাইবো কেমন? সবাই গায়, বাহ তালে তালে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। সেই জনা গৌরাঙ্গ ভজে, বাবা এই তো আমার সাথে, যে জনা গৌরাঙ্গ ভজে, যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, সবাই বলে ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই প্রত্যেকে বাহু তুলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজকে শ্রীধাম নবদ্বীপ ধাম ভাবনিধি গৌর হরি আমার কি করছেন গো বাবা? সর্বপ্রথমে যে পদকর্তা যে পদটা লিখলেন, এই যে পদাবলীতে আমরা আস্বাদন করলাম, কি বলছেন? সমরিপুর রবলীলা শ্রী গৌরাঙ্গ রাগ। সঙ্গরি, আচ্ছা বলুন তো মা, সঙ্গরি কথার মানে কি? কি গো? সঙ্গরি মানে স্মরণ করা। কি স্মরণ করছেন? আজ ভাবনিধি গৌর হরি আমার সেই পূরব লীলার কথা, অর্থাৎ বৃন্দাবনী লীলার কথা স্মরণ করে, রাধা প্রেমকে অঙ্গে ধারণ করে, রাধা প্রেমকে অঙ্গকান্তি করে আজ নদিয়ার মাঝে সকল ভক্তদেরকে সাথে নিয়ে, সবাইকে নিয়ে আজ শিবা সঙ্গনে হরিনাম কৃষ্ণ নামে মেতে উঠেছে। সবাই কৃষ্ণ নামে মেতে উঠেছে বাবা। তো এই হরিনাম কৃষ্ণ নাম করতে করতে আজকে
বাবা আস্তে আস্তে এই হরিনাম করতে করতে হঠাৎ করে মহাপ্রভু মুখ দিয়ে শীষ দিয়ে ফেলেছে। কি দিয়েছেন মা? শীষ ধ্বনি দিয়েছে। আচ্ছা শীষ কাকে বলে? দেখুন আমার পাড়ার ছেলেরা রকে বসে একটা মুখ দিয়ে ধ্বনি করে, তাই না? তাকে শীষ বলে। তো এখনো মা এই যে আনমনা হলে কিন্তু হবে না, আনমনা হলে ভাব প্রকাশ হবে না। দেখুন মা আজকে যিনি মহাপ্রভু, তিনি তখনকার দিনে নিমাই পণ্ডিত মহাবড় পণ্ডিত, যিনি হরিনাম সংকীর্তনের পিতা, তিনি যদি আজ হরিনামের মধ্য দিয়ে হরিনাম করতে করতে মুখে যদি শীষ দেয় তাহলে সবার কেমন দেখায়? বিষয়টা কেমন দেখায়? ভালো লাগবে? লাগবে কি? লাগবে। এখন প্রশ্ন হলো মহাপ্রভু শীষটা দিচ্ছেন কেন? আমরা কি জানি রাধা গোবিন্দ মিলিত তনু গৌর হরি হয়ে কলিযুগে নদীয়ার মাঝে অবতীর্ণ হয়েছে, তাই তো? এখন ভগবান শ্রীকৃষ্ণ দাপরের কালে এত বেণু বাজিয়েছেন মা, এত বাঁশি বাজিয়েছেন, এত মুরলী ধ্বনি করেছেন যে সেই বাঁশি বাজানোর স্বাদটা মনের মধ্যেই রয়ে গেছে। বাঁশি বাজানোর স্বাদটা ভুলতে পারেনি। এটা হলো ভগবানের স্বভাব। দেখবেন মা কোনো কোনো মানুষের স্বভাব থাকে যেগুলো চাইলেও পরিবর্তন করা যায় না। তো ভগবানের ওটা স্বভাব। কিন্তু এখন সমস্যাটা কোথায়? না দাপরের যুগে ভগবান শ্রীকৃষ্ণের কাছে তো বাঁশি ছিল, তাই তো? কিন্তু এই কলিযুগে কি বাঁশি আছে? গৌরের হাতে, গৌর সুন্দরের হাতে বাঁশি আছে? নেই। আলে বাঁশিটা গেল কোথায়? না বাঁশিটা প্রেমের ঋণে ঋণে রাধা রানীর কাছে ভগবান বন্ধক দিয়ে দিয়েছে। প্রেমের ঋণে ঋণে রাধা রানীর কাছে বাঁশিটা বন্ধক দিয়ে দিয়েছেন গোবিন্দ। কোন দিন বন্ধক দিয়েছে? ওমা জানতে গেলে একটু বৃন্দাবনে যেতে হবে। দাপরের কালে বৃন্দাবনে একদিন ভগবান শ্রী গোবিন্দ ওই বৃন্দাবনের পথে চলেছে আর মনে মনে চিন্তা করেছে, আগো রাধা রানী যে আমায় এত ভালোবাসে, কেন ভালোবাসে? আস্তে আস্তে ওদিকে মায়েরা খুব আনমনা। আজ গোবিন্দ মনে মনে ভাবছে, হ্যাঁ গো ভক্তরা কেন আমাকে এত ভালোবাসে? আমার রূপের মধ্যে যাকে দেখবার জন্য জগতের মানুষ এত পাগল, যাকে ফেরবার জন্য, যারা নাম শুনবার জন্য সারা জগতের মানুষ এত পাগল, কেন? কেন জগতের মানুষ এত ভালোবাসে? কেন ভগবানের মনে প্রশ্ন জাগলো। মনে মনে চিন্তা করছি এই প্রশ্নের উত্তর আমি পাবো কোথায়? যেতে গেলে কার কাছে যেতে হবে? না ভক্তের কাছে। ভক্তের কাছে গেলে জানতে পারবো ভক্তরা কেমন ভালোবাসে। কিন্তু এই বৃন্দাবনে ভক্তকে গো, ভক্ত শ্রেষ্ঠা শ্রীমতী রাধা ঠাকুর। তাই শ্রীমতী রাধা রানীর কাছে অমনি গোবিন্দ ছুটতে ছুটতে গিয়ে বলছেন, রাধে গো রাধে, কই ছিল তোমার প্রেমা, কই ছিল মাধুরী, বা কই ছিল সুখিত হুক? এতিল বাঞ্ছিত ধন ব্রজে না হইল পুরাণ, ভাবিয়া না পাইল। রাধে কই ছিল তোমার প্রেমা? রাধা তোমার প্রেম কেমন? কই ছিল মাধুরী, সেই প্রেমের মাধুর্যই বা কেমন? কই ছিল তহু সুখে? রাধা জগতের মানুষ তোমাকে এত কলঙ্কিনী বলে, কৃষ্ণ কলঙ্কিনী বলে, তবুও তুমি আমাকে ভালোবেসে কি সুখ পাবা বলতে পারো? রাধে আমার এই রূপের মধ্যে, আমার নামের মধ্যে কি এমন আছে যা শোনবার জন্য জগতের মানুষ পাগলের মতো ছুটে ছুটে আসে? সেদিন রাধারানী বধূকে বলছে, গোবিন্দকে বলছে, বধূ গো আমি তোমাকে কতটা ভালোবাসি, ভক্তরা যে তোমাকে কতটা ভালোবাসে সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। কেন জানো? ভালোবাসাটা
প্রকাশ করার বলে বোঝানোর মতো জিনিস নয়। কি আপনার ছেলে যদি জিজ্ঞাসা করে ও মা আমাকে তুমি ভালোবাসো, কি বলবে? হ্যাঁ ভালোবাসি। যদি বলে কতটা ভালোবাসো দেখাতে পারবেন কি? পারবেন। আজ রাধারানী বলছে বধূ আমরা যে তোমায় কত ভালোবাসি তোমায় আমি বলে বোঝাতে পারবো না। আরে বুঝতে পারবে না নয় পারবে, যেদিন তুমি আমাদের মতো ভক্ত হবে এদিন এই ভক্ত ভাব নিয়ে ওই 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 মধুময় হরি নাম কৃষ্ণ নাম নিয়ে জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গড়া করে যাবে, নামের মধ্যে ডুবে যাবে, সেদিন জানবে এই নামে কি আছে। কেন নাম শুনে ভক্তরা এত পাগল। আজ গোবিন্দ বলে বলে ভাবলেন বেশ রাধা আমি ভক্ত হব, কিন্তু রাধা আবার তো সেই ভক্তের ভাব নেই। বলেছি ভক্ত সঙ্গ করো, ভক্ত চরণ ধুলি অঙ্গ মাখো, তবেই ভক্ত হওয়া যায়। তাই আমি কি করব জানো? তোমার ভাব কান্তি তোমার প্রেম কান্তি আমি অঙ্গে ধারণ করে আমি নদিয়ার মাঝে রাধা গোবিন্দ মিলিত তনু গৌর হয়ে অবতীর্ণ হব। এখনো মাগো রাধা গোবিন্দের কথা হচ্ছে, পাশে দাঁড়িয়ে আছে ললিতা। ললিতা বিষয়টা ভালো করে লক্ষ্য করছে। এখন ললিতা বলছে এই যে ও গোবিন্দ তুমি যে রাধা রানীকে নিয়ে যাবে তা আমাদেরকে নিয়ে যাবে তো? আমরাও তো তোমার শোক শোক কি গো আমাদেরকে নিয়ে যাবে তো? ললিতাকে বলছে এই যে ও ললিতা, ললিতা চিন্তা করে না আমি তোমাদেরকেও নিয়ে যাব। তোমরা যেমন এই বৃন্দাবনে আছো নবদ্বীপেও যাবে, কলিকালেও যাবে। ললিতা তো মুখরা শুনি মানে ঝগড়া করতে ভালো পারে, বলছে না 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 গোবিন্দ তোমাকে বিশ্বাস করা যায়, তোমাকে বিশ্বাস করা যাবে। তাই কি করবো জানো? তোমার ওই হাতের বাঁশিটা আমি কেড়ে নিয়ে রাধারানীর কাছে বন্ধক রাখলাম, আমাদেরকে কিন্তু সঙ্গে তোমাকে নিয়ে যেতে হবে। তাই সেদিন ওই ললিতা রাধারানী ওই গোবিন্দের হাতের বাঁশিটা রাধারানীর কাছে বন্ধক দিয়ে দিয়েছেন, আর প্রেমে নেনে রাধারানীর কাছে বাঁশিটাকে বন্ধক রেখে গোবিন্দ আমার বাঁশি ছাড়ায় এই কলিকালে রাধা গোবিন্দ মিলিত তনু গৌর হয়ে এই নদিয়ার মাঝে অবতীর্ণ হয়েছে। ওর হরি বল। তাই বলছে এসেছেন ব্রজের বাঁকা কালো সখা দেখভিয়ায়, চলো যাই নদিয়ায়, চলো যাই নদিয়ায়। এসেছি ব্রজের বাঁকা কালো সখা দেখভিয়ায়, চলো যাই নদিয়ায়, চলো যাই নদিয়ায়। এসেছি 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 ব্রজের বাঁকা। আচ্ছা আজ আমাদের গৌর হরি ধরুন অবতীর্ণ হয়েছে এই কলিকালে, তা আমাদের তো মনের মধ্যে আনন্দ থাকা দরকার। একটা উলুধ্বনি হরিধ্বনির সঙ্গে উলুধ্বনি তুলুন দেখি মায়েরা। এই তো সবাই মিলে এসেছি 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 ব্রজের বাঁকা কালো সখা দেখভিয়ায়, চলো যাই নদিয়ায়, চলো যাই নদিয়ায়। এসেছি ব্রজের বাঁকা কালো সখা নদিয়ায়, মনের নদিয়ায়, মনের নদিয়ায়। চলো যাই নদিয়ায়, চলো যাই নদিয়ায়, চলো যাই নদিয়ায়, চলো যাই নদিয়ায়। চলো নদিয়ায়। এসেছি 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 ব্রজের বাঁকা কালো সখা দেখভিয়ায়, চলো যাই নদিয়ায়, চলো যাই নদিয়ায়। চলো যাই হরি হরি বল গৌর হরি বল। প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে, বাবা গোবিন্দ আমার প্রেমে ঋণী হয়ে গেছে। কার কাছে? কার কাছে?
হ্যাঁ রাধা রানীর কাছে, তাই বলছে প্রেমের ঋণী হয়েছে। ওদিকে মায়েরা সবাই প্রেমেতে ঋণী হয়েছে, হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে, হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে, হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। এখন হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। রং পাল্টে ঢং এখন পাল্টে, রং পাল্টে ঢং ওই পাল্টে, রং পাল্টে ঢং পাল্টে, এখন রং পাল্টে ঢং পাল্টে। গৌর হয়ে এলো তাই। কি বলছে মা? এখন রং পাল্টে ঢং পাল্টে। আচ্ছা ভগবান শ্রীকৃষ্ণ কেমন ছিল, কেমন ভাবে দাঁড়িয়ে থাকে? ত্রিভঙ্গ মুরারি বঙ্কিমঠামে কেমন হবে? বাঁকা হবে না? গৌর হরি কেমন হবে আর থাকে? বাঁকা ছিল সোজা হয়ে গেছে, মূর্খ ছিল পণ্ডিত হয়ে গেছে। আর কৃষ্ণ কেমন ছিল? কালো ছিল। গৌর হরি আমার সোনার বরণ, তাই সোনার বরণ হয়ে গেছে। তাই বলছে এখন রং পাল্টে ঢং পাল্টে, রং পাল্টে ঢং পাল্টে, রং পাল্টে ঢং এখন পাল্টে, রং পাল্টে ঢং পাল্টে। গৌর হয়ে এলো তাই ওদের সোনার। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখিয়া, চলো যাই দিয়া, চলো যাই দিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি হরি হরি। গৌর হরি বল। তা এখন ওই বাঁশি ছাড়া ভগবান গৌর হয়ে এসেছেন, কিন্তু বাঁশি বাজানোর সাধ্য মনে রয়ে গেছে। তাই কি করবেন? হরি বল ও মা, বাঁশি বাজানোর সাধ্য মনে রয়ে গেছে। তাই করেছেন কি, বদন বাজিয়ে বাঁশি বাজানোর স্বাদ মেটাচ্ছে। বদন বাজাচ্ছে, আস্তে আস্তে বদন বাজাচ্ছে। এখন সকল ভক্ত আছে, কেউ বুঝতে পারছে না যে গৌর হরি শীষ দিচ্ছেন কেন, কেউ বুঝতে পারছে না। কারণ বুঝতে পারলেন কে? একমাত্র গদাধর। গদাধর মনে মনে ভাবছেন প্রভু বুঝেছি দয়াময়, তুমি বদন বাজিয়ে বাঁশি বাজানোর স্বাদ মেটাচ্ছ। ও দয়াময়, তুমি তো রাধারানীকে দাপরের কানে বাঁশি বাজিয়েছিলে, কিন্তু আমাকে তো এই কলিযুগে, তাই আমি ভেবেছি আমি তোমার কাছে বাঁশি শুনব, তাই বাঁশি শিখব। তাই আজ গদাধর মনে মনে ভাবছি, আহা গো, আজ আমি যদি রাধারানীর মতো ওই গৌর হরির কাছে বাঁশিটা শিখতে পারতাম। তাই এমনি গদাধরে গিয়ে বলছে, আচ্ছা মা আগে বলে নেই ওই গদাধরকে। এই গদাধর হলেন রাধারানীর অংশ অবতার। এবার মনে মনে চিন্তা করবেন যে গদাধর রাধারানীর কোন অংশটা পেয়েছে। কি গো, রাধারানীর এই গদাধর রাধারানীর কোন অংশটা পেয়েছে? শুনুন মা, একদিন বৃন্দাবনে শর্ত অনুযায়ী নৃত্য হচ্ছে। শর্তটা কি না, যে নৃত্যে জয়লাভ করবে সে গোবিন্দ, সে অপরজনকে আলিঙ্গন করবে, গভীরভাবে আলিঙ্গন করবে। এখন রাধারানী তো নৃত্য পটিয়সী, নাচতে বড় ভালোবাসে। এবারে গোবিন্দকে পাওয়ার আশায় রাধারানী অমনি নৃত্য আরম্ভ করলেন। আর নৃত্য আরম্ভ যেই না করলেন, নৃত্য শেষে কি বলছে? বলি রাধারানী কি, রাধারানী কি, রাধারানী কি। তাহলে নৃত্যে কে জয়লাভ করলো? রাধারানী। আর শর্তটা কি না, অপরজনকে আলিঙ্গন করবে। এবার রাধারানী যেই না গোবিন্দকে আলিঙ্গন করেছে মা, অমনি দেখে মনে হচ্ছে যেন দুই তনু মিলেমিশে এক হয়ে যাচ্ছে। গোবিন্দ অঙ্গে রাধারানী ধীরে ধীরে করে বিলীন হয়ে যাচ্ছে। দেখবেন যেমন দুটি বরফকে পাশাপাশি রাখলে যেমন গলে যায়, ঠিক তেমন ভাবে আজ রাধারানী গোবিন্দ অঙ্গে বিলীন হয়ে যাচ্ছে। এমন সময় ললিতা দাঁড়িয়েছিল, ওই দৃশ্যটা লক্ষ্য করে বলছে, আই রাধে, রাধে, এ কি রে নাই, তুই যে গোবিন্দ অঙ্গে বিলীন হয়ে যাচ্ছিস। এই যে বাধা দিয়ে দিলেন মা, যতটুকু অংশ আমার গোবিন্দ অঙ্গে বিলীন হলো ততটুকু হলো আমার মহাপ্রভু, আর বাকি অংশটা হলো আমার গদাধর।
গৌর হরি। তাই গদাধর বলছে শুনিয়া মুরলি ধ্বনি গদাধর আইল শুনিয়া মুরলি ধ্বনি গদাধর আইল আর মুরলি শিখিবেন বলে বামে দাদা এলো এলো মুরলি শিখিবেন বলে বামে দাঁড়াইল আমায় শেখায়ে দাও হে আমায় শেখাইয়ে দাও গে আমায় শেখায়ে দাও হে আমায় শেখাইয়ে দাও গে তোমার ওই সাধের মুরলি শেখায়ে দাও হে তোমার ওই সাধের মুরলি শেখাইয়ে দাও গে ওই তোমার ওই সাধের মুরলি যেমন রাধা রানীকে শিখাইছিলে তোমার ওই সাধের মুরলি হরি বল তোমার ওই সাধের মুরলি শেখাইয়ে দাও গে মুরলি শিখিবেন বলে বামে দাঁড়াইল তাহলে বাবা আজ গদাধরে গিয়ে বলছে প্রভু তুমি রাধারানীকে যেমন বাঁশের বাঁশি শিখিয়েছিলে আজ তো তোমার কাছে বাঁশের বাঁশি নাই আজ আমি তোমার কাছে এই দেহবাঁশি বাজানো শিখব ওমা এই দেহবাঁশি এই দেহটা হলো একটা বাঁশি কেমন ভাবে বাজাতে হয় দেহটা বাঁশি হলো কি করে ওমা গোবিন্দের যে হাতের যে বাঁশি ওই বাঁশির মধ্যে কটা ছিদ্র আছে 9টি ছিদ্র নবম রন্ধের বাঁশি আর আমাদের দেহবাসীর মধ্যেও দেখুন বা 9টি ছিদ্র আছে যাকে আমরা নবদ্বার বলে যাই কোথায় ছিদ্র আছে চোখে দুটো কানে দুটো নাকে দুটো মুখে একটি আর দুটি হলো মলদ্বার আর মূত্রদ্বার বাবা ভগবান এই নয়নদুখানি দিয়েছে ভগবানকে দর্শন করবার জন্য এই বদনটা দিয়েছে ভগবানের নাম গুণগান করবার জন্য কিন্তু ভেবে দেখুন বা যে কাজের জন্য ভগবান পাঠিয়েছে সে কাজের কথা হয়তো আমাদের অনেকে মনে না এই বদনটা এই নয়নটা এই কানটা সর্বদা আন কথা বাজে কথা সংসারের মধ্যেই কেটে যায় আমাদের ভগবানের নাম করবার মতো সময় আমাদের হয় না তাজ আমাদের লীলাটা পড়ে আছে সম্পূর্ণ শিক্ষা দীক্ষার মধ্যে কেমন হবে একটু ভালো করে শ্রবণ করলে বুঝতে পারবে আমরা কি জানি এই দেহবাসীর কি কি এই প্রতিটি ছিদ্রের গুণ কি কি জানি চোখে আমরা দেখতে পাই কানে আমরা শুনতে পাই গৌর হরি বল এবার আমরা বাঁশের 9টি গুণের 9টি ছিদ্রের কি কি গুণ তা আমরা জানবো লীলার মধ্যে এইবার মহাপ্রভু বলছে এই যে অগণধর তুমি তো বাঁশি শিখবে বাঁশি শেখাটা তো সহজ নয় বাঁশি শিখতে গেলে তো তোমাকে আগে কেমন ভাবে মুরলি ধরতে হয় কেমন ভাবে বাঁশিটিকে বাজাতে হয় কেমন ভাবে বাঁশিতে ফুঁ দিতে হয় তা তো আগে জানতে হবে কিমা বাঁশিতে ফুঁ না দিলে কি বাঁশি বাজে বাজবে কি বাজবে না ওমা বাঁশির বাঁশিতে যেমন ফুঁ না দিলে বাজে না আমাদের দেহ বাঁশিতেও ফুঁ না দিলে বাঁশি বাজে কোন ফু না কানে ফু চিন্তা করে দেখুন মা যেদিন আমাদের শ্রী গুরুদেব আমাদেরকে দীক্ষা মন্ত্র দিয়ে আমাদের এই দেহটাকে শুদ্ধিকরণ করেছিলেন সেদিন দীক্ষা দেওয়ার সময় কানের মধ্যে 3 বার ফু দিয়েছিলেন তাই না তাতে এই দেহবাসীটা ঠিক মতো করে বাজে বাবা আপনাকে ফুটা দিয়ে দিয়েছে আপনার দেহটা শুদ্ধিকরণ করে দিয়েছে কিন্তু বাজাতে তো হবে আপনাকে গো আমরা যদি না বাজাই আমরা যদি ভগবানের নামে না করি সেটা তাহলে
যেমন করবো তেমন ফল। হরি বল। তা আজকে বলছে শোনো শোনো, এমন ভাবে তো মাসে শেখানো যায় না, তাই আজকে মহাপ্রভু বলছেন এ কথা শুনিয়া প্রভু কহে হাসি 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 আগে সে খনাগরালি আর পাছে সে কোবাসে আগে সে কোন গোলালে মহাপ্রভু হাসছে আর বলছে গদাধর, বাঁশি শিখতে গেলে আগে নাগরালি শেখো, কেমন করে দাঁড়াতে হয় সেটা আগে শেখো, তবে তো বাঁশি বাজানো শিখবে তুমি। আমার নাগরালি মানে কি? হ্যাঁ, নগরে যারা বসবাস করে ওমা দেখবেন একটা নগরের মানুষ আর গ্রামের মানুষের মধ্যে একটা পার্থক্য আছে। কোথায় আছে? যারা অত্যন্ত গ্রামের, দেখবেন একটা গ্রামের ছেলে সেও MBA পাশ করেছে, একটা শহরের ছেলে সেও MBA পাশ করেছে। তো এই গ্রামের ছেলেটা যখন MBA পাশ করে শহরে যায় বাবা, ওই শহরের এই 20 তলা 40 তলা বিল্ডিং দেখে কি করে? তাকিয়ে থাকে না? শহরের ছেলে কি তাকিয়ে থাকে? থাকে না। তাহলে পার্থক্য আছে। মহাপ্রভু বলছে শোনো, বাঁশি শিখলেই শেখা যায় না, আগে নাগরালিটা শেখো, তারপরে তো তুমি বাঁশি শিখবে। হ্যাঁ, যেই না এমন কথা বলেছে, গদাধর বলছে প্রভু নাগরালি আমাকে শিখতে হবে, কিন্তু নাগরালি কি তা তো আমি জানি না দেওয়া বয়, তুমি তাহলে আমায় শিখিয়ে দাও। তাই গদাধর বলছে গদাধর কহে সে কেমন আরে বংশে কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গ আরে বংশে কহে নয়ন বাঁকা আর ত্রিভঙ্গ